বন্ধুরা, স্টক মার্কেট নিয়ে আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয় সেটা হল, আমরা কিভাবে ইনভেস্টিং শুরু করব। দেখতে প্রশ্নটা যত সহজ, বাস্তবে কিন্তু ততটাই জটিল। কারণ প্রত্যেক মানুষের অবস্থা আলাদা। কেউ নতুন, কেউ মাঝপথে, আবার কেউ অনেক বড় ইনভেস্টর। ধরো, তোমার কাছে যদি এখন ১,০০০ কোটি টাকা থাকেও, কিন্তু তুমি যদি ভুলভাবে ইনভেস্ট করো, তাহলে সেই ১,০০০ কোটি টাকাও ১০,০০০ টাকায় পরিণত হতে পারে। তাই আজ আমি খুব সহজভাবে এমনভাবে ব্যাখ্যা করব যেন আমি আমার ১০ বছরের ছোট ভাইকে বুঝাচ্ছি, যে ছেলেটা এখনও ফাইন্যান্সের এবিসিডিও জানে না। চলো শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। কত টাকা দিয়ে শুরু করা উচিত আর কখন? অনেকেই বলে, এখন তো আমার কাছে তেমন টাকা নেই, পরে করব। আবার কেউ ভাবে, এখনই শুরু করব, কিন্তু কোথায় করব? এই প্রশ্নের উত্তর বোঝানোর জন্য আমি তোমাদের একটা বাস্তব গল্প বলবো। মহান ইনভেস্টর মোহনীশ পবরাই ও তার মেয়ের গল্প। একদিন মোহনীশ পবরাই, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত ইনভেস্টর, ফান্ড ম্যানেজার ও মাল্টিমিলিয়নার, রাতে ২টায় তার মেয়েকে এয়ারপোর্ট থেকে নিতে যাচ্ছিলেন। তার মেয়ে তখন সদ্য ১৮ বছরের এবং সে সদ্য তার প্রথম ইন্টার্নশিপ শেষ করেছে, যেখান থেকে সে $৫,০০০ উপার্জন করেছে। মোহনীশ তার মেয়েকে বললেন, দেখো, তুমি এখনো ছোট, তোমার এই টাকার খুব দরকার নেই। চলো এই টাকাটা আমরা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রেখে দিই। ভাবো তো, তুমি যখন ৬৮ বছরে বয়সে রিটায়ার করবে, তখন এই টাকাটা কত হতে পারে? মেয়েটি ভাবল আর বলল, হয়তো $৫০,০০০-৬০,০০০। তখন মোহনীশ হাসলেন আর বললেন, চলো আমি তোমাকে একটা সহজ ম্যাথ দেখাই, যেটাকে বলে রুলস অফ 72। এই রুলটা হল, তুমি যদি জানতে চাও তোমার টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাহলে ৭২ ভাজিত ইন্টারেস্ট রেট করলেই উত্তর পাবে। যেমন যদি তোমার ইনভেস্টমেন্টের রিটার্ন হয় ১৫% প্রতি বছর, তাহলে ৭২ ভাগ ১৫ প্রায় ৫ বছর, মানে প্রতি ৫ বছরে তোমার টাকা দ্বিগুণ হবে। এভাবে ৮৮ বছরে $৫,০০০ দিলে ২৩ বছরে সেটা হবে $১০,০০০, ২৮ বছরে $২০,০০০, ৩৩ বছরে $৪০,০০০, এভাবে চলতে চলতে ৫০ বছরে সেটা ১০ বার ডাবল হবে। মানে সেই ছোট $৫,০০০ হয়ে যাবে প্রায় $৫ মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৪০ কোটি টাকা। তখন তার মেয়ে অবাক হয়ে গেল, একটা ছোট ইন্টার্নশিপের টাকায় আমি রিটায়ারমেন্টে কোটিপতি হয়ে যাব? মোহনীশ বললেন, এটা তো তোমার মাত্র ১ বছরের ইন্টার্নশিপ ইনকাম। তুমি যদি প্রতি বছর সামান্য করে এমন ইনভেস্ট করো, তাহলে শুধু রিটায়ারমেন্ট নয়, তোমার পুরো লাইফ সিকিউর হয়ে যাবে। বন্ধুরা, এখানেই আসল শেখার জায়গা। আমাদের দেশে বেশিরভাগ মধ্যবিত্ত মানুষ রিচ হয় না, কারণ আমাদের কারুর বাবা মা, স্কুল বা বন্ধুরা আমাদের ইনভেস্টিংয়ের এবিসিডি শেখায় না। তাই ৯৯.৯৯% মানুষ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত শুধু কাজই করে যায়, কিন্তু কখনো পয়সা তোমার জন্য কাজ করবে এই ধারণাটা শেখে না। তুমি যদি খুব সামান্য একটা পরিমাণ টাকা ঠিক জায়গায় সঠিক সময়ে ইনভেস্ট করতে পারো, তাহলে সেটাই একদিন তোমার পুরো প্রজন্মের ভাগ্য বদলে দিতে পারে। যেভাবে আগে শুধু ধনী পরিবারের সন্তানরাই ধনী হতে পারত, এখন কিন্তু তেমনটা নেই। কারণ এখন আমাদের হাতে আছে ইউটিউব। যে ফাইন্যান্সিয়াল জ্ঞান একসময় কেবল ধনীদের সন্তানরা পেত, আজ সেই জ্ঞান বিনা মূল্যে পৌঁছে যাচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের কাছেও। তাই ভিডিওটা লাইক করে দিও, যাতে আমি বুঝতে পারি এই জ্ঞান তোমাদের কাছে সত্যিই পৌঁছাচ্ছে। এখন চলো একটু গভীরে যাই। শেষের ৫ বছরে, অর্থাৎ যখন মেয়েটির বয়স ৬৩ থেকে ৬৮ এর মধ্যে, তখন তার ইনভেস্টমেন্ট $২.৫ মিলিয়ন থেকে $৫ মিলিয়ন হয়ে যায়। মানে শুধু ওই ৫ বছরেই তার টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। এখন ভাবো, যদি আরেকজন একই সময় একই জায়গায় একই $৫,০০০ ইনভেস্ট করে, তাহলে প্রথমে তো সে ভাববে, আমার বন্ধুর ইনভেস্টমেন্ট তো মাত্র ৫ বছরে $১০,০০০ হয়েছে, এতে এমন কি বড় বিষয় আছে, আমি এখনই ইনভেস্ট করে দিলাম, আমারও হবে। কিন্তু এখানেই লুকিয়ে আছে কম্পাউন্ডিংয়ের আসল জাদু। কারণ যারা আগে শুরু করে, তারা সময়ের শক্তিকে তাদের পক্ষে কাজে লাগায়। তুমি যত তাড়াতাড়ি শুরু করবে, সময় তত বেশি কাজ করবে তোমার হয়ে। ধরো তুমি ইনভেস্টিং শুরু করছো, প্রথম বছর তোমার ইনভেস্টমেন্ট মাত্র ১ লাখ থেকে ১.৫ লাখে পৌঁছালো, আর তোমার বন্ধুরা তখন পার্টি করছে, ঘুরছে, মজা নিচ্ছে। তুমি ভাবছ, আমি তো বেশি কিছু পাচ্ছি না। কিন্তু তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে।
কারণ তুমি জানো এমন একটা গোপন ফাইন্যান্সিয়াল সিক্রেট যেটা যদি নিয়ম মেনে অনুসরণ করো তাহলে তুমি শুধু ধনীই না বরং অত্যন্ত ধনী হয়ে উঠবে। আর তখন যেসব মানুষ আজ বড় বড় অঙ্কে ইনভেস্ট করছে তারাও তোমার থেকে অনেক পিছিয়ে পড়বে। এই কারণেই তো ওয়ারেন বাফেট বলেছিলেন, আমি 11 বছর বয়সে ইনভেস্টিং শুরু করেছি, তবুও মনে হয় আমার জীবনের প্রথম 11 বছর নষ্ট করেছি। তবে সত্যি কথা হলো, তুমি যত ছোট বয়সে ইনভেস্টিং শুরু করবে তোমার রিটার্ন ততই বিশাল হবে। তাই আমি আমার ছোট ভাইকে বলবো, তোমার পরিমাণ যত ছোটই হোক, এমনকি যদি সেটা পকেট মানি হয়, তবুও আজই ইনভেস্ট করা শুরু করো, কারণ আজই হলো তোমার সঠিক সময়। এখন প্রশ্ন আসে, আমরা কোথায় ইনভেস্ট করব? চলো দেখা যাক গত কয়েক দশকে বিভিন্ন ইনভেস্টমেন্ট কিভাবে রিটার্ন দিয়েছে। সোনা বা গোল্ড প্রতি বছর 9-10%, প্রভিডেন্ট ফান্ড 8 থেকে 9%, ফিক্সড ডিপোজিট 7 থেকে 8%, স্টক মার্কেট সেন্সেক্স বা নিফটি প্রায় 15%। ভিডিও শুরুতেই আমরা দেখেছি 15% রিটার্ন মানে তোমার টাকা প্রতি 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে স্টক মার্কেটে ধারাবাহিকভাবে বিনিয়োগ করলে তুমি সহজেই বিপুল সম্পদ গড়ে তুলতে পারবে। তোমাকে শুধু করতে হবে একটা সহজ কাজ, একটা লার্জ ক্যাপ বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড বেছে নিয়ে প্রতি মাসে ছোট একটা এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করা। ধরো প্রতি মাসে তুমি মাত্র 500 বা 1000 টাকা ইনভেস্ট করলে, আর সেটা দীর্ঘ সময় চালিয়ে গেলে তুমি এমন অনেক মানুষকে ছাড়িয়ে যাবে যারা আজ বেশি ইনভেস্ট করছে কিন্তু ধৈর্য হারাচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ এই ভুলটা করে, তারা ভাবে যে এই হট আইপিওতে ইনভেস্ট করি, আমার বন্ধু বলেছে এটা 100% প্রফিট দেবে, অথবা এই লুকানো স্টকটা কয়েক মাসে দ্বিগুণ হয়ে যাবে। এই চিন্তাটাই হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। 1-2 বার হয়তো এমনটা ঘটবে, কিন্তু তুমি বারবার এমন রিটার্ন পাবে না। কারণ যদি সত্যিই কেউ প্রতি বছর 100% রিটার্ন পায়, তাহলে 10 বছরে তার টাকা 1000 গুণ বেড়ে যেত, যা বাস্তবে সম্ভব নয়। তাই যদি তুমি স্টক মার্কেটে এসো শুধু এই কারণে যে তোমার কোনো বন্ধু বা আত্মীয় হঠাৎ টাকা দ্বিগুণ করেছে বা কোনো আইপিও 1 সপ্তাহে উড়ে গেছে, তাহলে তুমি সেই ফাঁদেই পড়বে যেটাতে পড়ে অধিকাংশ মানুষ ফোমো এর কারণে বড় ক্ষতি করে। এই জন্যই দ্বিতীয় শিক্ষা হল, এই ফোমো মানসিকতা সম্পূর্ণ দূর করো এবং স্টক মার্কেটে ঢুকো এই চিন্তা নিয়ে না যে আমি আজ ধনী হয়ে যাব, বরং ভেবো আমি এখন একজন ছাত্র, আমি এই মার্কেটটা শিখতে এসেছি। কারণ একজন ভালো ছাত্র কখনোই তাড়াহুড়ো করে না, সে শেখে, বোঝে, বিশ্লেষণ করে আর তারপর সময়কে নিজের পক্ষে কাজে লাগায়। যখন তুমি কারো অন্ধ অনুসারী ব্লাইন্ড ফলোয়ার হয়ে যাও, তখন তোমার মধ্যে প্রশ্ন করার ক্ষমতা হারিয়ে যায়, আর তখন তুমি চোখ বন্ধ করে ভুল পথে হেঁটে যেতে পারো। তাই তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, তুমি আমারও ফলোয়ার হও না, এই চ্যানেলের একজন ভালো স্টুডেন্ট হও। বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো, না যে শুধু আমার কথা মতো কাজ করবে। কারণ আজকের দিনে আমাদের কাছে তথ্যের অভাব নেই, বরং তথ্যের বন্যা আছে। তুমি চাইলে অনেক সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের মতামত দেখতে পারো, অন্য সাকসেসফুল বিনিয়োগকারীরা কি বলছেন তাও জানতে পারো। তাদের ভাবনা, বিশ্লেষণ সব শোনো, বুঝে নাও, তারপর নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নাও। তুমি কি করবে, কোন স্টকে ইনভেস্ট করবে বা করবে না। এর জন্য একটা অসাধারণ টুল আছে, স্টক টুইটস। এই প্ল্যাটফর্মে তুমি হাজার হাজার ইনভেস্টর ও ট্রেডারের লাইভ মতামত দেখতে পারবে। কেউ কোন স্টক নিয়ে কি ভাবছে, তারা বাই করছে না সেল করছে, সবকিছুই জানা যায়। ফলে তুমি শুধু শেখার সুযোগই পাচ্ছ না, বরং আগামী দিনে কোন বড় স্টক উঠতে পারে তার ইঙ্গিতও পেতে পারো এখান থেকেই। যদি তুমি সত্যিই স্টক মার্কেট থেকে গড়ের চেয়ে বেশি রিটার্ন পেতে চাও, তাহলে সেটা কিভাবে সম্ভব? এর জন্য প্রথমেই একটা বিষয় বোঝা জরুরি। ধরা যাক গত 20 বছরে সেন্সেক্স প্রতি বছরে গড়ে 15% হারে বেড়েছে। তাহলে কেউ যদি 25% হারে রিটার্ন আয় করে থাকে, তার মানে নিশ্চয়ই অন্য কেউ আছে যিনি মাত্র 5% রিটার্ন পেয়েছেন। কারণ এটা কখনোই সম্ভব নয় যে পুরো দেশের সবাই 20-25% হারে ধনী হয়ে যাচ্ছে। মোট কথা, যদি কেউ গড়ের চেয়ে বেশি আয় করে, তাহলে কেউ না কেউ গড়ের নিচে পড়বেই। এটাই মার্কেটের বাস্তবতা। এখন যদি এতক্ষণে এই কথাটা পুরোপুরি বোঝা না যায়, তাহলে আমি আরও সহজ ভাষায় একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো তুমি শুনলে একটা খুব ভালো স্টক আছে যেটা আগামী 10 বছরে 20-25% হারে বাড়তে পারে। তুমি খুশি হয়ে গিয়ে সেই স্টকটা কিনে ফেললে। কিন্তু মনে রাখো, তুমি যখন ওই স্টকটা কিনছ তখন কেউ না কেউ তো সেটা বিক্রি করছে। তাহলে প্রশ্ন হল, যদি সেই স্টকটা এত ভালো হয়
তাহলে ওই মানুষটা সেটা বিক্রি করছে কেন? এখানেই আসে আসল গেম। তোমাকে বুঝতে হবে তোমার অ্যাডভান্টেজ আসলে কি, আর তোমাকে ভাবতে হবে একটু সেকেন্ড লেভেল থিঙ্কিং দিয়ে। লেভেল 1 থিঙ্কিং হল, এই স্টকটা ভালো, দামও ঠিকঠাক আছে, আমি কিনে নিচ্ছি। কিন্তু লেভেল 2 থিঙ্কিং হল, যদি এই স্টকটা এত ভালো হয় তাহলে এখনও এত সস্তায় কেন পাওয়া যাচ্ছে? আর যদি দাম ঠিকঠাকও হয় তাহলে মানুষজন কিনছে না কেন? এইভাবে ভাবার ক্ষমতাটাই তোমার এজ বা অ্যাডভান্টেজ হতে পারে। হয়তো তোমার অ্যাডভান্টেজ হল ধৈর্য, পেশেন্স। তুমি জানো তুমি 5 বা 10 বছরের জন্য ধরে রাখতে পারবে, যেখানে বেশিরভাগ মানুষ এত লম্বা সময় অপেক্ষা করতে চায় না। একবার জেফ বেজোস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা, একটা চমৎকার কথা বলেছিলেন, পিপল অলওয়েজ ওয়ান্ট থিংস টু হ্যাপেন ইন 2-3 ইয়ার্স, বাট দে ডোন্ট রিয়েলাইজ হাউ মাচ ক্যান চেঞ্জ ইন 10 ইয়ার্স। আর ওয়ারেন বাফেটও একই কথা বলেন, লোকেরা খুব তাড়াতাড়ি ধনী হতে চায়, আর সেই তাড়াহুড়োতেই তারা কখনোই ধনী হতে পারে না। তাই যদি তোমার লং টার্ম মাইন্ডসেট থাকে, সেটাই তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ হতে পারে জ্ঞান, অর্থাৎ নলেজ। যেমন ধরো, আমি কিছুদিন আগে কিছু কমেন্ট পড়ছিলাম। অনেকে বলছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এখন খুব প্রমিসিং, কারণ সরকার এই সেক্টরে অনেক বেশি বিনিয়োগ করছে। প্রতিবার বাজেট ঘোষণার পর মানুষ রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, ইনফ্রা এইসব সেক্টরে বিনিয়োগে ঝুঁকে পড়ে, আর তখনই ইউটিউব ও ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সাররা ভিডিও বানাতে শুরু করে। সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ইনভেস্টিংয়ের আসল সাফল্য বুদ্ধিমান হওয়ায় নয়, বরং বোকামি না করার মধ্যে। কারণ এই মার্কেটে 90% মানুষ বুদ্ধি করে না, বোকামি করেই হেরে যায়। চার্লি মাঙ্গার বলেছিলেন, "It is remarkable how much long-term advantage we get simply by trying to be consistently not stupid instead of trying to be very intelligent." আর ওয়ারেন বাফেট বলেছিলেন, "If people weren't so wrong, we wouldn't be so rich." তাই বন্ধু, আজকের ভিডিও থেকে যদি কিছু শেখার যায়, তাহলে সেটা হলো ধৈর্য ধরো, সাধারণ ভুলগুলো এড়িয়ে চলো, আর শিখতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনে ক্লিক করে দিও যেন ভবিষ্যতের ভিডিও মিস না করো। এই ভিডিওটা তোমার বন্ধুবান্ধব আর পরিবারের সঙ্গে শেয়ার করো, হয়তো তোমার একটা শেয়ার কারোর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে।